কামাল ভাই, সাংবাদিক কামাল ভাইকে স্বাগতম সংবাদ মিডিয়াকে। আমি পড়ালেখা করছি চট্টগ্রাম গভর্নমেন্ট সিটি কলেজ এবং চট্টগ্রাম কেন্দ্রিক। তো আসলে যেখানে প্রথম যখন শিক্ষক নিয়োগ হচ্ছিল তখন আমার এক শিক্ষকে আমাকে আসি বলল, আমি শিক্ষকতা স্কুল থেকে শুরু করি, যে এখানে সম্বন্ধে ওনারা গণিতের টিচার নিয়োগ দিবে, তুমি জয়েন করতে পারো। সে মাধ্যমে আসি, আসলে মনে করছি অল্প কিছুদিন থাকবো, কিন্তু গ্রামের শিক্ষার্থী অভিভাবক সকলের সাথে মায়ার পর আর ছাড়তে পারি না এবং শিক্ষকতা পেশাটা কি মনে প্রাণে ভালোবাসি বলে আজকে এখানে পড়ে আছি। ধন্যবাদ জানাচ্ছি শিক্ষাগুরু, জাতি গড়ার কারিগর জনাব। আপনি একজন প্রবীণ শিক্ষক হিসাবে আপনার সফলতা দেখতে একটু আলোকপাত করবেন। সফলতা হলো আমাদের এই স্কুলটা একেবারে জেলার শেষ পর্যায়ে, জেলার বর্ডার, আমাদের স্কুলের পরেই কিন্তু নোয়াখালী। তো এই স্কুল থেকেই আমি সহ আমাদের শিক্ষক, ম্যানেজিং কমিটি, অভিভাবক সকলের প্রচেষ্টা এই স্কুলটা লক্ষ্মীপুরে কিন্তু খুব ভালো ফলাফল করে আসছে দীর্ঘদিন। এবং আমাদের স্কুল থেকে 37তম BCS পত্রিকা 19তম হয়েছে এবং বুয়েট মেডিকেল সবসময় একবার নিয়মিত পাবলিক বিশ্ববিদ্যালয় আমাদের স্কুলে শিক্ষার্থীরা চান্স পাচ্ছে। এবং সমাজেও এই এলাকাটাও একটা, আপনারা হয়তো মিডিয়ার এলাকাটা একটু ক্রিটিক্যাল, একেবারেই গ্রাম। তো আমরা সেখানেও দেখছি আমাদের স্কুলের শিক্ষার্থীরা সমাজে সফল নাগরিক, এখন ভালো আচরণ করার কারণে সমাজটা দিন দিন ভালো হচ্ছে। ধন্যবাদ জনাব হোসেন আহমেদ। আপনি যে জাতিকে নতুন নতুন মেধা উপহার দিচ্ছেন, বাংলাদেশের সম্পদ উপহার দিচ্ছেন, তা বাঙালির জাতি আপনার কৃতজ্ঞতা জানাচ্ছি। জনাব, আপনার বিদ্যালয়ের প্রদর্শনী দেখতে পেলাম ছাত্রদের পাশাপাশি ছাত্রীরা রয়েছে। আপনার দৃষ্টিকোণ থেকে মেয়েরা শিক্ষিত হয়ে সমাজে বা রাষ্ট্রীয় ক্ষেত্রে বা দাম্পত্য জীবনে কতটুকু অবদান রাখতে পারবে মনে করেন? নেপোলিয়ন বলছে, তোমরা আমাকে একজন শিক্ষিত মা দাও, আমরা তোমাকে একজন শিক্ষিত জাতি দেব। একবারে জ্বলন্ত উদাহরণ হলো আমার এই এলাকায় একটা আমি শিক্ষক স্বল্পতা ছিল। বর্তমানে আমাদের স্কুলের শিক্ষার্থীরা বিভিন্ন জায়গাতে, প্রাইমারি, হাই স্কুল, বিভিন্ন জায়গায় শিক্ষকতা করতেছে। এবং মেডিকেলে, আমাদের এই পাশে একটা গ্রামের একটা মেয়ে মেডিকেলে, নোয়াখালী মেডিকেলে পড়তেছে আমাদের স্কুলের শিক্ষার্থীরা। এবং সমাজে তারা বিভিন্ন NGO, ব্যাংক, বিভিন্ন জায়গাতে কর্মরত, BCS সহ কর্মরত আছে। তো এর থেকে আমার থেকে মনে হয়, এবং আমাদের টোটালি আমাদের দেশের অর্থনীতির উন্নতির মূল কাঠি কিন্তু আমাদের এই নারী শিক্ষার্থীদের কল্যাণেই আমাদের দেশে অর্থনীতি আজকে অন্য দেশ থেকে তুলনামূলক অতি দ্রুত আগাচ্ছে। সেখানে আমাদের স্কুল থেকেও যারা সুনাগরিক, ভালো পড়ালেখা করে ভালো করতেছে, সবাই সমাজে ভালো অবস্থা। একটা মেয়ে চাকরি না করলেও সে সমাজেও সে তো তার পরিবারের নেতৃত্ব দেয়, পরিবারের মায় কিন্তু বড় নেতা। তো সে যদি ভালো নেতৃত্ব দিতে পারে তাহলে তার পরিবার ভালো থাকবে, তার বাড়ি ভালো থাকবে, সমাজ ভালো থাকবে। এই জন্য নারীদের সুশিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের স্কুলে সেটা আমরা নিয়মিত চেষ্টা করে যাচ্ছি। ধন্যবাদ হোসেন আহমেদ, উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। জনাব, আপনার যথেষ্ট সুনাম রয়েছে, আপনি এই বিদ্যালয় থেকে ভালো মেধা উপহার দিচ্ছেন। এবার ফলাফলটা বেশি ভালো নয়। মানুষের জীবনে অ্যাক্সিডেন্ট, ঘটনা দিয়ে মানুষের জীবন ব্যবস্থা ঘটনা। আগামী দিনগুলো আমরা কেমন আশা করতে পারি? আপনারা শুনতে পাচ্ছেন, আমাদের অলরেডি অভিভাবক সমাবেশ চলছে আমাদের এখানে নিয়মিত। আমাদের বিগত 25-26 বছর আমাদের স্কুলের রেজাল্ট কিন্তু 80%-এর নিচে নেই এবং কৃতিত্বর সাথে পাশ করছে। কিন্তু আমাদের গত বছর দীর্ঘ সময় আমাদের এলাকা বন্যা ছিল, এবার ছাত্র আন্দোলনের কারণে দীর্ঘ সময় গ্যাপ ছিল। এই সব গ্যাপ মিলিয়ে শিক্ষার্থীরাও মনে করছে হয়তোবা পরীক্ষা প্রশ্ন পদ্ধতি একটু সহজ হবে বা একটু হবে, কিন্তু প্রশ্ন পদ্ধতিও সেখানে আগের পুনরায় হয়েছে। তো এই কারণেই আসলে বন্যা, এবং এই এলাকা একবার নিচু এলাকা, বন্যার কারণে পরীক্ষার আগে 2-3 মাস আমরা ঠিকমতো পড়ালেখা করাইতে পারিনি। এই কেন্দ্রিক কারণেই আমাদের ফলাফল একটু খারাপ হয়েছে। ইনশাল্লাহ আমি একেবারে দৃঢ়তার সাথে বলতেছি, আগামী বছরই আমাদের স্কুলের ফলাফল 100% ফলাফল হবে। এবং এই স্কুল থেকে নিয়মিত কিন্তু একবারে কৃতিত্বের সাথে ট্যালেন্টফুলি বৃত্তি পায়, 8ম শ্রেণী এবং SSCতে নিয়মিত বৃত্তি পায়। ইনশাল্লাহ আগামী বছরই আমরা আমাদের পূর্বের ন্যায় ভালো ফলাফল করে এবং এলাকা শিক্ষার্থীরা যেন ভালো ফলাফল করতে পারে সেই ব্যবস্থা আমরা অলরেডি আমাদের প্রক্রিয়া শুরু করছি। অভিনন্দন জানাচ্ছি। আশাতীত হলাম যে আপনি 2026-এ আমাদেরকে
নতুন মেধা উপহার দেবেন, যা আমাদের এবার যে অন্ধকার মুখ আগামী দিন আমরা সেটা হাসতে পারব। আপনি প্রবীণ শিক্ষক হিসাবে আমরা আপনার বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আপনার পরামর্শ প্রার্থনা করছি। জনাব, বাংলাদেশ সরকার বাহাদুর কী কী পদক্ষেপ গ্রহণ করলে আপনারা মাধ্যমিক শিক্ষাকে আরও ব্যবহার করতে পারতেন, আরও এগিয়ে নিতে পারতেন, জাতিকে নতুন নতুন মেধা উপহার দিতে পারতেন বলে মনে করেন? আমার থেকে যেটা মনে হয়েছে, আমাদের মাধ্যমিক বিদ্যালয় তদারকিগুলো আরও বেশি করা উচিত। মাধ্যমিক শিক্ষা অফিস ইউনো স্যাররা করে, কিন্তু সেটার পরিমাণ অত বেশি না। আমার মনে হয় ইউনো স্যাররা যদি একবারে গ্রাম পর্যায়ে মাসে 2 মাস 3 মাস পরেও যদি একদিন আসে, তাহলে শিক্ষক এবং অভিভাবক শিক্ষার্থী সবার মধ্যে একটি সচেতনতার সৃষ্টি হয়। সেই সাথে বর্তমান ডিজিটাল পদ্ধতি, সরকার বাহাদুর চেষ্টা করতেছে সবসময় ডিজিটাল পদ্ধতি ব্যবহার করানোর জন্য, কিন্তু বিভিন্ন কারণে আমাদের স্কুলগুলো এইদিকে পিছিয়ে আছে। এগুলো ব্যবহার করে এবং তাহলে এবং বেশি বেশি তদারকির ব্যবস্থা করলেই আমার মনে হয় আমাদের শিক্ষা ব্যবস্থা আরও উন্নতি হবে। এবং আমাদের শিক্ষক স্কুলগুলোতে শিক্ষকের স্বল্পতা আছে, এবং এই শিক্ষকের স্বল্পতা যদি সরকার বাহাদুর যদি দ্রুত স্বল্পতা শেষ করতে পারে এবং নিয়োগ দিতে পারে, তাহলে ইনশাআল্লাহ আমরা মনে করি যে আমাদের পড়ালেখার পরিবেশ অনেক উন্নত হয়ে যাবে। ধন্যবাদ। দর্শক, আমি সংক্ষিপ্ত আলোচনা করলাম লক্ষ্মীপুর জেলার গোপালপুর দারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন আহমেদের সাথে। জনাব হোসেন আহমেদ নিজে একজন শিক্ষক হয়ে ম্যাজিস্ট্রেসি পর্যায়ে বিদ্যালয়গুলো তদারকি করার জন্য সরকারের নিকট আহ্বান করলেন। তিনি বেসরকারি শব্দটি যাতে না থাকে, কেননা ক্ষুধার কাছে পৃথিবীটা গদ্যময়, শিক্ষকদের প্রতি আরেকটু সুদৃষ্টি দেওয়ার জন্য বাংলাদেশ সরকার বাহাদুরের নিকট আকুল আবেদন করছেন। তিনি নারী শিক্ষার প্রতিও শিক্ষার প্রতি সার্বিক গুরুত্ব আরোপ করছেন। তিনি এই 2025-এর ফল প্রকাশে একটু পরীক্ষার ফলাফল খারাপ হওয়া পরিপ্রেক্ষিতে জাতির নিকট দুঃখ প্রকাশ করছেন। জনাব হোসেন আহমেদের মতো এমন সচেতন ও দায়িত্বশীল ও দায়িত্ববান বাংলাদেশের সকল শিক্ষক যদি হতেন, তাহলে বাংলাদেশ বিশ্বের বুকে শিক্ষিত জাতি হিসাবে এগিয়ে যেতে পারত। আমার আশা ও প্রত্যাশা, বাংলাদেশের সকল শিক্ষকবৃন্দ গোপালপুর দারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন আহমেদকে অনুকরণ ও অনুধাবন করবেন।